আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার শাস্তি জনগণ ইতিমধ্যেই দিয়েছেন। ভবিষ্যতে কোর্ট কাচারিতেও সে শাস্তি নিশ্চিত হবে, এমন মন্তব্য করে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেন। যে অপরাধ করেছে তার শাস্তি বাংলাদেশের জনগণ তাদেরকে দিয়েছে এবং বাংলাদেশের কোর্ট কাচারি তাদেরকে দিবে। উত্তরা থেকে প্রতিনিধি মোহাম্মদ মোশাররফ হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারের অংশ হিসেবে সোমবার বিকেলে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জাহাঙ্গীর হোসেনের উদ্যোগে উত্তরার উত্তরখান মাজার থেকে হেলাল মার্কেট অভিমুখে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। সে সময় তিনি এমন মন্তব্য করেন। কর্মসূচিতে অংশ নিয়ে এস.এম. জাহাঙ্গীর হোসেন আরও বলেন, আওয়ামী লীগ যে অপরাধ করেছে তার শাস্তি জনগণ ইতিমধ্যেই দিয়েছেন। ভবিষ্যতে কোর্ট কাচারিতেও সে শাস্তি নিশ্চিত হবে। বিএনপি করতে চাইলে আওয়ামী লীগের পথ অনুসরণ করা যাবে না, কিন্তু বিএনপি করতে হলে আমরা সেই আওয়ামী লীগের পথ অনুসরণ করলে চলবে না। আওয়ামী লীগ খারাপ কাজ করেছে, আমরা ভালো কাজ করে জনগণের পাশে থেকে আওয়ামী লীগের ওই খারাপ কাজে প্রতিহত করে আওয়ামী লীগের এই সমস্ত খারাপ কাজের বদলা আমরা নিব। বন্ধুরা আমার, ভালো কাজ করেও। এ সময় তিনি আরও উল্লেখ করে বলেন, একটি কুচক্রী মহল যাদের জনগণের ভোটের ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা নেই তারা বারবার নির্বাচন নিয়ে তালবাহানা করে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন উত্তরখান থানা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব মোল্লা, উত্তরখান থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম ব্যাপারী এবং যুগ্ম আহ্বায়ক মুকুল সরকার ও যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান নুরু, যুগ্ম আহ্বায়ক নাসিমুল ইসলাম নাসিম এবং যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সবুজ মিয়া। এছাড়াও ৪৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন সরকার সহ উত্তরখান থানা যুবদল, ছাত্রদল, মহিলা দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রতিটি নির্বাচনে ভোটারবিহীন করেছে তারা, জনগণের ভোট তারা পাবে না, সেই জন্য তারা কোনোভাবে চায়নি যে জনগণ ভোট কেন্দ্রে যাক। বিএনপি জনগণ, সেই জন্য আমরা বলবো